আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বলছি আমার ইউটিউব চ্যানেল কথা প্রসঙ্গে কথা থেকে। আজকে আমি কথা বলবো আমার সর্বশেষ বই ময়মনসিংহ হেরিটেজ থেকে প্রকাশিত হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহ। এই বইটিতে আমি বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহে 1948 থেকে 1952 সাল পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলনের কর্মসূচির সাথে যে জাতীয় এবং আঞ্চলিক বা যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই বিষয় নিয়ে আমি একটি গ্রন্থ রচনা করেছি, বই প্রকাশ করেছি। সেটি হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহ। এখানে আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি, রাষ্ট্রভাষা আন্দোলন জাতীয়ভাবে শুরু হওয়ার আগেই 1947 সালের 23শে জুলাই তৎকালীন সময় ময়মনসিংহ জেলা কংগ্রেস একটি শান্তি সমাবেশ ডাকে, যেখানে তৎকালীন মুসলিম লীগের নেতৃবৃন্দ এসেছিলেন এবং তখন মুসলিম লীগের নেতৃবৃন্দের মাঝে শরফুদ্দিন আহমেদ এমএলএ সাহেব ছিলেন। তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে আসু যে পাকিস্তান হতে যাচ্ছে সেই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত। অর্থাৎ এই অঞ্চলের মানুষ রাষ্ট্রভাষা বাংলা নিয়ে পূর্ব থেকেই সচেতন ছিলেন এবং এই অঞ্চলে রাষ্ট্রভাষা আন্দোলন ব্যাপকভাবে দানা বেঁধে ওঠে। এই বিষয়গুলি আমি আমার গ্রন্থ রাষ্ট্রভাষা আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহ গ্রন্থে সন্নিবেশিত করেছি। এই বইয়ের তারপরেও বইটির গুরুত্ব বা বইটির প্রকৃতি বোঝার জন্য আমি তার সূচিগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। এই বইয়ের সূচিগুলো হচ্ছে: ভাষার সামাজিক দ্বন্দ্ব, উৎপত্তি ও স্বরূপ, রাষ্ট্রভাষা আন্দোলন, প্রেক্ষাপট, ইতিহাস ও তাৎপর্য, ময়মনসিংহে রাষ্ট্রভাষা আন্দোলন, পটভূমি ও ঘটনা প্রবাহ, আবুল মনসুর আহমদ। অর্থাৎ আমি কিছু বায়োগ্রাফিও এখানে লিখেছি যারা রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সর্বাগ্রী আবুল মনসুর আহমদ, তারপর শ্রী মনোরঞ্জন দত্ত, আবুল কালাম শামসুদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, খালেক নেওয়াজ খান, আব্দুল মমিন খান, কামরুদ্দিন হোসেন শহীদ, সৈয়দ বদরুদ্দিন হুসাইন, বীর মুক্তিযোদ্ধা রফিকুদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট হাশিমউদ্দিন আহমেদ, সৈয়দ আব্দুল সুলতান, হাতেম আলী তালুকদার, মোহাম্মদ শামসুল হক, খন্দকার আব্দুল মালিক শহীদুল্লাহ, হাতেম আলী মিয়া, মুস্তাফা এম এ মতিন, আবুল হাশেম, আহমেদ সালেক, মকবুল হোসেন খান, সালেহা বেগম, বাশা শহীদ আব্দুল জব্বার। কার্যত আমরা সবাই জানি যে রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি রেনেসাঁস এবং বাঙালি জাতীয়তাবাদের আন্দোলন এবং চেতনাটি প্রবল হয়ে ওঠে এবং এই ধারাবাহিকতায় রাষ্ট্রভাষা আন্দোলনই পরবর্তী সময়ে ৬২ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণঅভ্যুত্থান এবং ৭১ মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করেছে। কাজে এই অঞ্চলে জাতীয়তাবাদের ধারা প্রকৃতি বোঝার জন্য, মুক্তিযুদ্ধের পটভূমিকে বোঝার জন্য, এই অঞ্চলের মানুষের গণসংগ্রামের বিষয়গুলোকে বোঝার জন্য এই রাষ্ট্রভাষা আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহ গ্রন্থটি আমি মনে করি যে অবশ্য পাঠ্য। এটি পাঠ করলে এই অঞ্চলের সংগ্রামী চেতনা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যতদূর খোঁজাখুঁজি করেছি, বিস্তর খোঁজাখুঁজি করেছি যে এই অঞ্চলে বা জেলা ভিত্তিক এই বৃহত্তর ময়মনসিংহের কোথাও রাষ্ট্রভাষা আন্দোলনের কোনো আঞ্চলিক ইতিহাস গ্রন্থ নেই। সেক্ষেত্রে এটি হচ্ছে প্রথম বই, রাষ্ট্রভাষা আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহ। বইটি পাওয়া যাবে ময়মনসিংহের সংকলন, বাংলাদেশ বই বাজার, আজাদ অঙ্গনে। এটি ময়মনসিংহের শিকেগুস রোডের এই তিনটি বুকশপে পাওয়া যাবে। ঢাকায় হচ্ছে বাতিগড় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলা মোটর যেটি অবস্থিত। তারপরে পাবেন হচ্ছে পাঠক সমাবেশে এবং উজানে কনকর্ড এম্পোরিয়ামে। বই কিনুন, বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, বাঙালি জাতির ইতিহাস জানুন এবং নিজেদের ইতিহাস সম্পর্কে জানুন। এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাষ্ট্রভাষা আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহ।